তো তার মনের চাহিদা পূরণ করা, মনোরঞ্জন পূরণ করা, চিত্ত বিনোদন, আনন্দ দেওয়া, তার উদ্দেশ্য এই নয় যে প্রাণপ্রিয় স্ত্রীকে বড় একটি টেলিভিশন কিনে দিলাম, ডিশ লাইন সংযোগ দিয়ে দিলাম, বড় আইফোন মোবাইল কিনে দিলাম, ফেসবুক চালু করে দিলাম, ইন্টারনেট সংযোগ দিয়ে দিলাম, বলে এই মোবাইলের মাধ্যমে সে হাজারো গুনার মধ্যে লিপ্ত হবে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এই উদ্দেশ্য নয় যে আমি চলো দুজন মিলে আজকে একটু সিনেমা দেখতে যাই। বলে শরীয়ত যেগুলো সাপোর্ট করে না, শরীয়ত যেগুলো সমর্থন করে না, বলে এইগুলোকে আপনার স্ত্রীকে জড়ানো কোনোভাবেই কোনো সুযোগ নেই, কোনো অপশন নাই। শরীয়ত যেটা হুকুম দিয়েছে, শরীয়ত যেটা আদেশ করেছে, শরীয়ত সম্মতভাবে, শরীয়তগতভাবে ইসলাম যত মনোরঞ্জনের জন্য, চিত্ত বিনোদনের জন্য, আনন্দের জন্য আপনাকে বলেছে, সেগুলো আপনি আপনার স্ত্রীর মাধ্যমে সেগুলো আপনি করাতে পারবেন, করতে পারবেন। মনে চাচ্ছে কক্সবাজারে যাবেন, যান, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে যাওয়ার পরে বেপরদায় সেখানে নদীতে হাজারো শত সহস্র মানুষের সামনে সেখানে পর্দার খেলাফ সেখানে গোসল করা, পুরুষের সামনে তাকে ছেড়ে দেওয়া, বলে এটা ইসলাম সাপোর্ট করে না। আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই কাজগুলো বলে শরীয়ত সম্মত কিনা, শরীয়তগত কিনা। যদি শরীয়ত সম্মত না হয় তাহলে ইসলাম আপনাকে সাপোর্ট দেয় না, ইসলাম আপনাকে সমর্থন দেয় না। আল্লাহ, আজকের আলোচ্য বিষয় ছিল একজন স্বামীর নিকট একজন স্ত্রী 10টি হক তথা 10টি অধিকার পাওনা। 1 নম্বর হলো একজন স্বামীর কাছে একজন স্ত্রী সর্বপ্রথম যে হক, যে অধিকার পাবে সেটি হলো দেনমোহর। 2য় নম্বর হলো স্ত্রীর ভরণ পোষণ। 3য় নম্বর হলো স্ত্রীর নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। 4 নম্বর হলো নিজের প্রাণের স্ত্রীর অনুমতি ব্যতীত 4 মাসের অধিক বলে কোথাও সফর করা। 5 নম্বর হলো স্ত্রীর সাজসজ্জা, তার লেবাস পোশাক, এটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। 6 নম্বর হলো স্ত্রীর ভরণ পোষণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান যাবতীয় আদায়ের পরেও স্ত্রীর হাত খরচ স্বরূপ তাকে হাত খরচ হিসেবে তাকে সব সময় কিছু টাকা তাকে প্রদান করা, তাকে দেওয়া। 8 নম্বর হলো স্বামী যদি কখনো কোনো নাজায়েজ, কোনো হারাম কাজে আমাদেরকে সম্পৃক্ত করতে চায় তাহলে সেই হারাম এবং নাজায়েজ কাজে স্বামীকে বাধা প্রদান করা। 9 নম্বর হলো স্বামী যদি পুরুষত্বহীন হয়, স্বামী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত করে, অধিকার থেকে যদি আপনাকে খর্ব করে, তাহলে ইসলাম আপনাকে এই অনুমতি দিয়েছে আপনি স্বামীর সাথে বিচ্ছেদ ঘটাতে পারবেন, সম্পর্ক ছিন্ন করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। 10 নম্বর হলো স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে অসুস্থ হলে স্ত্রীর সেবা, স্ত্রীকে সুস্থ করার যাবতীয় দায় দায়িত্ব একজন স্বামীর, একজন পুরুষের। কুরআনে কারিমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ইসলাম নারীদেরকে দিয়েছে পুরুষের উপর ন্যায্য অধিকার, যেমন অধিকার রয়েছে নারীদের উপর পুরুষদের। সুতরাং এই 10টি বিষয়ের আলোচনা ছাড়াও স্ত্রী আরও অনেক হক তথা অধিকারের প্রাপ্য রয়েছে। একজন প্রাণপ্রিয় স্ত্রীকে দ্বীনি তালিম দেওয়া, দ্বীনি শিক্ষা প্রদান করা একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। আপনার স্ত্রী পিতার ঘরে ছিল, ওই সময় যে কোনোভাবেই হোক আপনার স্ত্রী ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, বলে দ্বীনি শিক্ষা, কোরআনে কারিমের তেলাওয়াত, মাসআলা মাসাইল শিক্ষার গুরুত্ব দেয়নি। এখন আপনার অধীনে এসেছে, আপনার সাথে সম্পর্ক তৈরি হয়েছে, আগদে নিকায় সম্পাদন হয়ে আপনার ঘরে এসেছে, এবং এখন আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার প্রিয় স্ত্রীকে
বলে দিনই শিক্ষা, দিনই তালিম দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনার স্ত্রী ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেই সূরা, এই সূরাগুলো পারে কিনা, দৈনন্দিন জীবনের জন্য যে সমস্ত মাসআলাগুলো প্রয়োজন, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, বলে এই সমস্ত বিষয়গুলো আপনার প্রাণপ্রিয় স্ত্রী জানে কিনা। যদি না জানে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এই বিষয়গুলো তালিম দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে। সেটি হলো চিত্ত বিনোদন, স্ত্রীর চিত্ত বিনোদন, স্ত্রীর মনোরঞ্জন, অর্থাৎ স্ত্রী মনের খুশি, মনের চাহিদা। একজন স্বামী তার সাধ্য অনুযায়ী স্ত্রীর মনের চাহিদা, তার মনে কি চায়, কিভাবে সে খুশি থাকবে, বলে সেইভাবে একজন স্ত্রীকে রাখার জন্য ইসলাম আপনাকে হুকুম করেছে, ইসলাম আপনাকে আদেশ করেছে। আপনার স্ত্রীর যখন কোথাও যাওয়ার প্রয়োজন হয় সেখানে আপনি নিয়ে যাবেন। বলে প্রাণপ্রিয় স্ত্রীকে তার মনোরঞ্জনের জন্য যদি কোথাও ঘুরতে যেতে চায় সেখানে আপনি নিয়ে যান। চিড়িয়াখানায় রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে আপনি ঘুরতে নিয়ে যান। আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায় সেখানে আপনি নিয়ে যান। তো তার মনের চাহিদা পূরণ করা, মনোরঞ্জন পূরণ করা, চিত্ত বিনোদন, আনন্দ দেওয়া, তার উদ্দেশ্য এই নয় যে প্রাণপ্রিয় স্ত্রীকে বড় একটি টেলিভিশন কিনে দিলাম, ডিশ লাইন সংযোগ দিয়ে দিলাম, বড় আইফোন মোবাইল কিনে দিলাম, ফেসবুক চালু করে দিলাম, ইন্টারনেট সংযোগ দিয়ে দিলাম, বলে এই মোবাইলের মাধ্যমে সে হাজারো গুনার মধ্যে লিপ্ত হবে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এই উদ্দেশ্য নয় যে আমি চলো দুজন মিলে আজকে একটু সিনেমা দেখতে যাই। বলে শরীয়ত যেগুলো সাপোর্ট করে না, শরীয়ত যেগুলো সমর্থন করে না, বলে এইগুলোকে আপনার স্ত্রীকে জড়ানো কোনোভাবেই কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই। শরীয়ত যেটা হুকুম দিয়েছে, শরীয়ত যেটা আদেশ করেছে, শরীয়ত সম্মতভাবে, শরীয়তগতভাবে ইসলাম যত মনোরঞ্জনের জন্য, চিত্ত বিনোদনের জন্য, আনন্দের জন্য আপনাকে বলেছে, সেগুলো আপনি আপনার স্ত্রীর মাধ্যমে সেগুলো আপনি করাতে পারবেন, করতে পারবেন। মনে চাচ্ছে কক্সবাজারে যাবেন, যান, কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে যাওয়ার পরে বেপরদায় সেখানে নদীতে হাজারো বলে শত সহস্র মানুষের সামনে সেখানে পর্দার খেলাফ সেখানে গোসল করা, পুরুষের সামনে তাকে ছেড়ে দেওয়া, বলে এটা ইসলাম সাপোর্ট করে না। আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই কাজগুলো বলে শরীয়ত সম্মত কিনা, শরীয়তগত কিনা। যদি শরীয়ত সম্মত না হয় তাহলে ইসলাম আপনাকে সাপোর্ট দেয় না, ইসলাম আপনাকে সমর্থন দেয় না। আল্লাহর হাবিব একথাই বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে বান্দার গোলামি করার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। এক্ষেত্রে স্ত্রীকে স্বামী যদি বলে তোমার চুলগুলো যদি কেটে ফেলো ছেলেদের মতো, তাহলে বড় সুন্দর দেখা যায়। আমিও প্যান্ট শার্ট পরি, তুমিও প্যান্ট শার্ট পরো, আমি জিন্সের পরি, তুমিও জিন্সের প্যান্ট পরো, আমার মতো তুমিও চুল কেটে ফেলো। ইসলাম স্ত্রীকে বলছে খবরদার, খবরদার, তোমার স্বামী তোমাকে শরীয়ত বহির্গত আদেশ করতেছে। তুমি নারী হয়ে পুরুষের বেশভূষণ ধারণ করবে, তুমি পুরুষের পন্থা অবলম্বন করবে, বলে এটা ইসলাম সাপোর্ট দেয় না। তখন তুমি তোমার স্বামীকে কঠোরভাবে প্রতিহত করো, তাকে দমন করো। এজন্য ইসলাম সুন্দর হবে, সমাজ সুন্দর হবে ওই সময় যখন স্বামী স্ত্রীর দাম্পত্য বড় সুন্দর হবে। আজকে যারা আমরা আমাদের কলিজার টুকরা ছেলে মেয়ে, তারা আজকে এখন ছোট, তারাই তো একদিন বড় হবে, তারাই তো একদিন স্বামী হবে, তারাই তো একদিন স্ত্রী হবে। কি বলেন? এখন থেকে যদি তাদেরকে ওই মন মানসিকতা ওইভাবে আমরা তৈরি করতে না পারি, ওইভাবে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের কি অবস্থা হবে?
আল্লাহর কাছে আমাদেরকে জবাব অবশ্যই দিতে হবে। ছোটকাল থেকেই আমার কন্যা সন্তানকে যদি আমি প্যান্ট শার্ট গেঞ্জি কিনে দেই, তাহলে এই মন মানসিকতা আমি নিজে বাবা হিসেবে করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার স্ত্রীকে পোশাক পরিচ্ছদ কি ক্রয় করে দিয়েছিলা, তোমার কন্যা সন্তানকে কি দিয়েছ, তোমার ছেলেকে তুমি কি পোশাক পরিধান করিয়েছ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একথা যে স্বামী যদি জিনা ব্যভিচারের দিকে লিপ্ত হতে চায় তাহলে তুমি তাকে বাধা প্রদান করবে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন মাইয়াযমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি আমি মুহাম্মদকে দিবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি মুহাম্মদ নিয়ে নিলাম। দুই উরুর মধ্যখান অর্থাৎ লজ্জাস্থানের দায়িত্ব যদি তুমি নিতে পারো, এটাকে যদি হেফাজত করতে পারো, আর দুই চোয়ালের মধ্যখান অর্থাৎ তোমার জিহ্বাকে যদি তুমি বলে গীবত, শিকায়াত, পরনিন্দা বলে সব কিছু থেকে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে আমি বিশ্বনবীর ঘোষণা হলো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এজন্য স্বামীর উচিত স্ত্রীকে সাহায্য সহযোগিতা করা, আর স্ত্রীরও উচিত স্বামীকে সাহায্য সহযোগিতা করা। তাহলে যদি দাম্পত্য জীবন সুন্দর হয়, তাহলে আমাদের ছেলে সন্তান উত্তম চরিত্রের হবে, উত্তম আখলাকের হবে, সুন্দর হবে, সুন্দর একটা পরিবার গড়ে উঠবে। আর এমন হাজারো পরিবারের মাধ্যমে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। সুন্দর সমাজের মাধ্যমে বলে একটা মহল্লা, এরপরে একটি গ্রাম, এরপরে একটি ইউনিয়ন, এরপরে একটি থানা, এরপরে একটি জেলা, এরপরে রাষ্ট্রীয়ভাবে বলে সকলের আচার আচরণ, সকলের জীবন বড় সুন্দর হয়ে যাবে।